প্রাণী সম্পদে ভরব দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে নিয়ে এই ময়মনসিংহের গৌরীপুর প্রাণী সম্পদ যে অধিদপ্তর রয়েছে এবং এই প্রাণী সম্পদ অধিদপ্তরের এবং হাসপাতাল যে রয়েছে এর পাশে কিন্তু আজকে প্রাণী সম্পদ মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই মেলায় কিন্তু বিভিন্ন ধরনের পশু কিন্তু এখানে আনা হয়েছে এবং এখানে আমরা যে একটি ষাঁড় গরুর পাশে দাঁড়িয়ে রয়েছে, এটি বেশ বড় ধরনের একটি ষাঁড় গরু, যেটি তারা আজকে এখানে প্রদর্শনী করছেন এবং এখানে অনেকেই যারা আসছেন বা বিভিন্ন যারা এই প্রদর্শনী দেখতে আসছেন তারা কিন্তু এখানে এই একটি চমক এবং তারা এখানে এসে এই ষাঁড় গরুটিকে কিন্তু খুব বেশ ভালোভাবে দেখছেন। তো আমরা এই ষাঁড় গরুটির যে মালিক তার সাথে আমরা কথা বলবো এবং এই ষাঁড় গরুটি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি কই থেকে নিয়ে আসছেন এই ষাঁড় গরুটা? আমি নিয়ে আসছি পাশার মানিকরাজ 5 নং সহানাটি ইউনিয়ন গৌরীপুর থানা। আচ্ছা, এই ষাঁড় গরুটা কি জাতের? এটা হচ্ছে মন্ডি জাতের একটা সার। মন্ডি? জি। এটা আপনার মানে আমাদের দেশি না বিদেশি? এটা বিদেশি একটা জাত, মানে দেশি জাত না আর কি। আচ্ছা, এটা কি আপনার মানে নিজের গাভীর গরু না আপনি বাজার থেকে কিনছিলেন? বাজার থেকে কিনা সংগ্রহ করা ছিল। এটা কয় মাসের বাচ্চা কিন্তু তখন কিনছিলেন? এটা প্রায় 3-4 মাস এরকম হবে। ছোট ছিল, 44,000 টাকা দিয়ে আমি এটা সংগ্রহ করছিলাম আর কি। ও 3 মাস, এটা 44,000 টাকা দিয়ে। এটা এখন বয়স কত হয়েছে? এখন প্রায় 3 বছরের কাছাকাছি এরকম। আচ্ছা, তো এখন মানে সে তাকে আপনারা কি ধরনের খাবার খাওয়ান? ভুসি খাওয়াই, তারপরে ঘাস আছে পর্যাপ্ত পরিমাণ, সাইলেসও খাওয়াই, মাঝে মধ্যে সাবরিনা সাইলেস খাওয়াই, এগুলাই। আচ্ছা, তো আপনার এই যে এই গরুটি মানে আপনার কেমন, মানে শান্তশিষ্ট না কোনো উশৃঙ্খল? উশৃঙ্খল নাই, তার সাথে যদি কেউ মানে শয়তানি করে কিংবা করে তাহলে সে গরম হবে, না হলে না। আচ্ছা, তো এবার আপনাদের কি পরিকল্পনা, যে সামনে তো ঈদুল আজহা আসছে, ওই ঈদে কি আপনারা বিক্রি করার চিন্তা ভাবনা আছে? জি জি, কোরবানি ঈদে আমাদের বিক্রি করার ইচ্ছা আছে, ভালো যদি দাম পাই তাহলে বিক্রি করব। আচ্ছা, এটার ওজন কতটুকু এখন? এটার ওজন হবে 800 কেজির উপরে, 900-র ভিতরে এরকম। আচ্ছা, এটা এখন আপনারা যদি মানে বিক্রি করেন তাহলে এটার কেমন দাম হইতে পারে বাজারে? এটা বাজারঘাট অনুমানিক যারা কিনবে আলোচনা সম্পর্কে আর কি। আপনার কি ধারণা? আপনি মানে এই যে আপনি খাবার দাবার খাওয়াইলেন বা বিভিন্ন ধরনের খরচ হয়েছে, আপনার এতদিন লালন পালন করলেন, তো এখন আপনার কত দাম হইলে আপনি বিক্রি করতে পারেন? আমি আসলে ওইটা ওইভাবে বেশি দাম চাবো না, কারণ বড় গরু এলাকায় কম, এই জন্যে যে নেয় তার সাথে আলোচনা সম্পর্কে আর কি এতে যাবো। তারপরে আপনি এটা বিক্রি করেন? একটা আইডিয়া আছে যে এটা 8 থেকে 9 লাখ টাকার একটা আইডিয়া আছে আমাদের আইডিয়া আর কি। দর্শক মণ্ডলী, আমরা শুনছিলাম যে এই বিশাল আকৃতির এই ষাঁড় গরুটি, তো এই ষাঁড় গরুটির নামটা কি রাখছিলেন জানি? রাজা বাবু। ষাঁড় গরুটি রাজা বাবু, এবং তাকে আমরা যে দেখতে পাচ্ছি যে মানে তাকে শরীরে হাত দিচ্ছে, সে কিন্তু খুব শান্তশিষ্ট এবং তার যে ভাবে রাখা হয় তার লালন পালন বেশ, তাকে রাজার মতোই কিন্তু তাকে লালন পালন করা হয়েছে এবং তাকে কিন্তু খুব উন্নত মানের খাবার খাইয়ে কিন্তু তাকে এই অবস্থায় কিন্তু তারা করেছে। তো এখন তারা ঈদুল আজহার সামনে আগত, এই ঈদুল আজহায় তারা বিক্রি করার চিন্তা ভাবনা করছে। তবে এই ষাঁড় গরুটি বেশ মানে উঁচু, দেখেন প্রায় আমার সমান, প্রায় 6 ফুট মতো ষাঁড় গরুটির কিন্তু উচ্চতা আমরা দেখতে পাচ্ছি। তো আসলে তো এরকম আমরা যেহেতু এখানে এই প্রাণী সম্পদ প্রদর্শনীতে তারা কিন্তু এখানে প্রদর্শন করেছে, এমন আরও কিন্তু বড় বড় ষাঁড় কিন্তু এই অঞ্চলে রয়েছে। তবে এখানে যে বিষয়টি যে এখানে যে আজকে প্রচুর গরম বা বিভিন্ন এই যে তাপমাত্রা বৃদ্ধির কারণে কিন্তু অনেক ষাঁড় গরু কিন্তু তারা এখানে প্রাণী সম্পদ মেলায় কিন্তু তারা আনতে পারেনি। তো এখানে আমরা যে রাজাবাবুকে এখানে আনা হয়েছে এবং তারা এই যে যারা কৃষক যারা রয়েছে তারা লালন পালন করেছে এবং তারা চাচ্ছে যে এই ঈদুল আজহায় তাদের যিনি মানে যদি কেউ ক্রেতা থাকেন, কুরবানির জন্য নিয়ে যাওয়ার জন্য কেউ ক্রেতা থাকেন, তারা আলোচনার মাধ্যমে কিন্তু বিক্রি করবেন। সর্বোপরি আমরা চাচ্ছি যে এই মেলায় যে যারা এখানে বিভিন্ন ধরনের পশু তারা এখানে প্রদর্শন করছেন, এবং আশা করি আমরা এই প্রদর্শনীটি অত্যন্ত সফল হবে সে প্রত্যাশা আমরা করি। এবং সর্বশেষে আমরা এই রাজাবাবুর সব মালিক রয়েছে তারাও যেন এই রাজাবাবুকে তারা সঠিকভাবে যেন তারা যে বিক্রি করে তারা যেন মূল্য পায় সে প্রত্যাশা আমরা করি। এটা অ্যাঙ্গেলে তোলো, অসুবিধা নাই, বুঝছে?